দর্শক, সিলেটের আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, বেশ অনেকগুলো দিন পর রেল যাত্রীদের রেলে ওঠার সুযোগ হচ্ছে, তো সাধারণ যাত্রীরা সেই সাথে কর্মচারীরা কি বলছেন, কতটা খুশি তারা? ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আসলে গত 18 জুলাই তারিখে প্রথমবারের মতো দেশে সংস্কার বিরোধী যে আন্দোলন সেটি হওয়ার পরে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে কার্ফিউকালীন সময়ে পুরোপুরিভাবেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে আসলে এত দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধের কিন্তু নজির নেই। যদিও পরবর্তী সময় 1 আগস্ট থেকে 3 আগস্ট পর্যন্ত কমিউটার ট্রেন এবং মালবাহী যেসব ট্রেন আছে সেগুলো চলাচল করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু পরবর্তীতে বন্ধ করা যায়। সিলেট রেল স্টেশনে আজকে চট্টগ্রাম যে ট্রেনটি সিলেট এসে পৌঁছাবে সেটির জন্য কিছু যাত্রীদের আমরা অপেক্ষা করতে দেখেছি এবং এই যাত্রীরা কিন্তু আবার সেই চট্টগ্রামগামী যে ট্রেনটি আছে সেই ট্রেনের মাধ্যমে তারা কিন্তু সিলেট থেকে চিটাগাংয়ের দিকে চলে যাবেন এবং আমরা এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আগামীকাল থেকে আসলে স্বাভাবিকভাবে যে ট্রেন চলাচল আছে সেটি শুরু হবে, তবে আজকে শুধুমাত্র একটি রুটে ট্রেন চলাচল হচ্ছে এবং যাত্রীরা কিন্তু বেশ খুশি। অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, কারণ দেশে আসলে দূরবর্তী যেসব জায়গায় যাওয়ার জন্য মানুষের সবচেয়ে পছন্দের বাহন হচ্ছে ট্রেন এবং এই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াতে কিন্তু মানুষজন স্বাভাবিকভাবে বেশ খুশি এবং স্টেশনেও কিন্তু বেশ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনীর যারা আছেন সদস্যরা তারা কাজ করছেন, পাশাপাশি ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে এবং সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। ধন্যবাদ শামীম আপনাকে।